আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানের নামে আরও একটি হত্যা মামলা। জানিয়ে দিব জনতা ব্যাংকের এক শাখা থেকে ২৭,০০০ কোটি টাকা লুট করছে সালমান এফ রহমান। আরও জানিয়ে দিব অর্থ পাচারে নিজেই মানি এক্সচেঞ্জ চালু করেন ডিবি হারুন। এবং আরও জানিয়ে দিব সাবেক এমপি বাহার ও মেয়র সূচনা সহ ৪৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ফেসে গেছে এবার কুমিল্লার রসমালাই। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার সাইফুজ্জামান, আসাদুজ্জামান মিয়া এবং হারুনের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নারায়ণগঞ্জের শেখ হাসিনা ও শামীম ওসমানের নামে আরও একটি হত্যা মামলা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জের সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হলো। রোববার ১৮ই আগস্ট রাত ১২টার দিকে নিহতর স্ত্রী শাহনাজ বেগম সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন। নিহত মোহাম্মদ মিলন পটুয়াখালী জেলার দমকে থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মাছ ব্যবসা করতেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করছেন। মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শামীম ওসমানের ছেলে আয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এছাড়া আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয় মামলাটিকে। মামলার এজাহারে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, গত ২১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থিত নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শটগান, ককটেল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক তৈরি করে। আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ছাত্র জনতার ওপর এলোপাতারি গুলি ও আক্রমণ করার নির্দেশ দেয়। আসামিরা রাস্তায় অবস্থানরত ছাত্র জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি গুলি ও মারধর করেন। তখন মিলন মাছের আড়ত থেকে বাড়ি ফেরার পথে দুপুরে ১২টার দিকে বুকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রোঅ্যাক্টিভ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জনতার এক শাখা থেকে ২৭,০০০ কোটি টাকা লুট করছে সালমান। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরের মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী, পাশাপাশি অর্থ লোপাটের চাঞ্চল্যকর নানা তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং বিভিন্ন ব্যাংকের নথি ঘেটে পাওয়া যাচ্ছে। সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকে ঋণের নামে বের করে নিচ্ছে ২৭,০০০ কোটি টাকা। আবার বলছি ২৭,০০০ কোটি টাকা, যা ওই শাখায় মোট ঋণের ৬৫%। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করছে। জনতা ব্যাংকের নথি ঘেটে এসব তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংকার বলেন, বেনামি ঋণের জনক ছিলেন সালমান এফ রহমান, যা ধীরে ধীরে পুরো ব্যাংক খতিয়ে দেখা হচ্ছে। এসব প্রায় সব অসাধু ব্যবসায়ী বেনামি ঋণ আছে। বেনামির ঋণের পিতৃ পরিচয়হীন সন্তানের সঙ্গে তুলনা করা হয়। অবৈধ সন্তানের বাবা যেমন খুঁজে পাওয়া যায় না, বেনামি ঋণের সুবিধাভোগী সাদা চোখে দেখা যায় না। তিনি আরো বলেন, ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই বেনামি ঋণ, অর্থাৎ ঋণ নেন একজন, ভোগ করেন অন্যজন। প্রকৃত সুবিধাভোগী থাকেন সব সময় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ব্যাংকের উচিত সব ধরনের বেনামি ঋণ খুঁজে বের করা, তা না হলে ব্যাংক খাত টিকবে না। ব্যাংক খাত ও জনতার ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত জনতার ব্যাংকের লোকাল অফিস থেকে ব্যাক্সিমকো গ্রুপ এবং গ্রুপ সম্পর্কিত মোট ৩২টি প্রতিষ্ঠানে ২৬,৯৫৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, তিনি তো এখন মানুষের খুনের অভিযোগে জেলে আছেন। আর্থিক অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। আবার এ প্রক্রিয়ায় ব্যাংক, এমডি, পর্ষদ এবং বাংলাদেশ ঋণও জড়িত। কারণ এত টাকা এক শাখা থেকে কারো আগোচরে বের করেনি, সবাই জানেন। সুতরাং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবাই শাস্তি হওয়া উচিত। তার আগে টাকা আদায়ের চেষ্টা করতে হবে। জামানত থেকে থাকলে সেটা বাজেয়াপ্ত করতে হবে। শুধু এক শাখা নয়, আরো কোথাও থেকে কত টাকা নিয়েছেন সেসব বের করতে হবে।
অর্থ পাচারে নিজেই মানি এক্সচেঞ্জ চালু করেন ডেভি হারুন। বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশ ডিআইডি পদমর্যাদায় এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশ ডিএনপি অতিরিক্ত কমিশনার ডেভি। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যের বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। টাকা পাচারের পথ সহজ করে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। অনুসন্ধানে জানা গেছে চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া, কখনোই চাকরি বিধিমালা তোয়াক্কা করেননি। যখন যেখানে দায়িত্ব পালন করছেন সেখানে নানা অনিয়ম জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খলা কর্মকাণ্ডের ধরনেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি, বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তবুও বছর বছর পেয়েছেন পদোন্নতি। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর এবং কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তর হাজার হাজার কোটি টাকার সম্পদ সন্ধান পাওয়া গেছে। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন হারুনের। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি দখল ও দেখাশোনার জন্য আছেন ৩ সদস্যের স্টারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসোর্টের মালিকানার আছে তার, রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করছেন 2 ডজনের বেশি। এর বাইরে আছে অগণিত ফ্ল্যাট ও প্লট। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সে টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদের তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির। অন্তত 6টি দেশে ব্যবসা করেছেন অঢেল টাকার। সাবেক এমপি ও বাহার ও মেয়ে সূচনা সহ 422 জনের বিরুদ্ধে হত্যা মামলা। কুমিল্লা ছাত্র জনতার গণ আন্দোলনের সময় কোটবাড়ি বিশ্ব রোড নন্দনপুর মাসুম মিয়া নামে একজন নিহতের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বার সূচনা সহ 62 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো 700 জনকে। প্রসঙ্গত তাসলিম বাহারকে বর্তমানে কুমিল্লার রসমালাই বলে অভিহিত করা হয়। রোববার 18 আগস্ট রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার এ মামলায় করেন দিশাবন্ধ এলাকার বাসিন্দা আব্দুল হান্নান। নিহত মাসুম মিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের উত্তর রামপুরের শাহিন মিয়া ছেলে। কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুর 4 আগস্ট শিক্ষার্থী ও আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। সদর দক্ষিণ মডেল থানা ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করছেন। মামলার 1 নম্বর আসামি করা হয় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারকে। দ্বিতীয় আসামি করা হয় তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের পলাতক মেয়র তাসলিম বাহার সূচনাকে। এছাড়া অন্য আসামিরা হলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের ও যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ শাহিদ। মামলায় অভিযোগ করা হয় আসামিরা দীর্ঘদিন ক্ষমতায় অবৈধ প্রভাব খাটিয়ে কুমিল্লা স্থানীয় জনগণ সহ ছাত্র জনতার উপর অন্যায় অত্যাচার করে আসছে। গত 14 আগস্ট 1 নম্বর আসামি বাহাউদ্দিন বাহারের হুকুমে আসামিরা অজ্ঞাত 400 জন আসামি প্রাণঘাতী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। 2 নম্বর আসামি তাহসিন বাহার সূচনার হুকুমে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর আতর্কিতভাবে হামলা করলে মাসুম মিয়া সহ 20 জন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার সাইফুজ্জামান ও আসাদুজ্জামান মিয়া ও হারুনের দুর্নীতি অনুসন্ধান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত রবিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। দুদক সচিব বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদের বিরুদ্ধে কমিশনের অনুমোদন ক্রমে অনুসন্ধান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাইয়ের কাজ চলমান ছিল। যাচাই বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, সাইফুজ্জামান পাচারের টাকায় যুক্তরাষ্ট্র, লন্ডন এবং সংযুক্ত
সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান কিনসেন ফ্ল্যাট। 2022 সালে লন্ডনে উত্তর পশ্চিম এলাকায় একটি প্রপার্টি 11 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়। রিজেন্ট পার্কের খুবই কাছে এই প্রপার্টিতে অবস্থান। বিখ্যাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান এই ঠিক পাশেই। লন্ডনের সবচেয়ে দামি এলাকাগুলোর মধ্যে এটি একটি। এই প্রপার্টিতে সারিবদ্ধভাবে রয়েছে বেশ কিছু সাদা রঙের বাড়ি। বাড়িগুলোর যেন জানালা আছে, কিন্তু বিস্তার মেঝে থেকে ছাদ পর্যন্ত। সর্পিল আকৃতির সিঁড়িগুলো উঠে গেছে ওপরের কয়েক তালা পর্যন্ত। সেই সঙ্গে আছে সিনেমা হল এবং জিমনেসিয়াম। এই প্রপার্টির মালিক বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রায় 200 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টির বেশি সম্পত্তি নিয়ে যুক্তরাজ্যে তিনি গড়েছেন রিয়েল এজেন্ট সম্রাট এবং তার সাম্রাজ্য।